একটি লোক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। তো সে অনেকক্ষণ ভিক্ষা করতে করতে যখন তার পা ব্যথা হয়ে গেল, তখন সে তার আশেপাশে অনেক কিছু কোনো একটা কিছু খোঁজার চেষ্টা করলো যাতে সে বসে ভিক্ষা করতে পারে। সো সে যখন খোঁজাখুঁজি শুরু করলো তখন তার পাশেই একটা বক্স দেখতে পেলো, পুরাতন, অনেক পুরাতন বক্স। সো ওইটা আবার ছিল তালাবদ্ধ। সো সে কি করলো, ওই বক্সটা নিয়ে সে ওইখানে বসে ভিক্ষা করা শুরু করলো। সো সে আর ওই তালাবদ্ধ বক্সকে কখনো চিন্তা করে না যে ওটাতে কি আছে বা ওটা ওপেন করলে কি হবে না হবে, ওইটা চিন্তা না করে সে শুধু তার আরামের জন্য সে ওই বক্সটা মানে না খুলে না ভেঙে বসে প্রায় 30 বছর যাবৎ সে এই একই জায়গায় ভিক্ষা করতে শুরু করলো। কারণ সে ওইখান থেকে মোটামুটি একটা ভালো প্রফিট ও পাচ্ছে, যার কারণে একই রাস্তায় একই জায়গায় বসে ভিক্ষা করছিল। সো 30 বছর পর যখন একজন বয়োজ্যেষ্ঠ লোক একই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন উনি জিজ্ঞেস করলো যে তুমি যে বক্সটার মধ্যে বসে ভিক্ষা করতেছো ওই বক্সে কি আছে। তখন ওই ভিক্ষা করার লোকটি কিছু বলতে না পারায় তখন ওই বয়োজ্যেষ্ঠ লোকটি বলল যে তুমি তোমার বক্সটা খুলো, তাহলে তোমাকে আর ভিক্ষা করতে হবে না। তখন ওই লোকটি আশ্চর্য হয়ে গেল যে কি আছে এর মধ্যে, আমি তো এতক্ষণ খুলি নাই, প্রায় 30 বছর হয়ে গেল আমি খুলিই নেই, খোলার কোনো চিন্তাও করিনি। তখন সে খুব আগ্রহীর সাথে ওই বক্সটি খোলার জন্য অনেক চেষ্টা করলো। চেষ্টা করার পর ওই থালাটা সে ভেঙে ফেললো। তালা ভেঙার পর সে যখন বক্স ওপেন করলো সে নিজেই আশ্চর্য হয়ে গেল, কারণ পুরো বক্সটা ছিল টাকায় ভর্তি। সো সে তখন অনেকটা আফসোস করলো, যদি আমি এই বক্সটি 30 বছর আগে খুলতাম তাহলে হয়তো বা এই 30 বছর আমাকে ভিক্ষা করতে হতো না, 30 বছর আগেই আমি বড়লোক হয়ে যেতাম। সো আজকের এই গল্পের মূল বিষয়টা হচ্ছে যে আমরা যদি আমাদের ব্রেইনটাকে এখন খুলতে পারি বা আমাদের প্রবলেমগুলো এখন ফাইন্ড আউট করতে পারি, তাহলে 3 বছর 4 বছর 5 বছর পরে আমাদেরকে গিয়ে পস্তাতে হবে না। যে 5টি কারণ তুমি হাজারো চেষ্টার পরও ইংরেজি শিখতে ব্যর্থ হয়েছ, সেই 5টি কারণ নিয়ে ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো যদি তুমি ইংরেজি শিখতে চাও অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং make sure you will watch the video till the end, then you can find the perfect way to learn English properly. So let's get started. নাম্বার 1, তুমি এখনো প্রপার লজ্জাহীন হতে পারোনি। কারণ কি, তুমি যখন ইংরেজি চর্চা করতে চাও অন্যের সামনে তখন তুমি লজ্জা ইংরেজি চর্চা করতে পারো না। আর তুমি যখন ইংরেজি চর্চা করা শুরু করেছো অথবা তুমি যখন ইংরেজি শেখা শুরু করেছো, তোমার আশেপাশের অনেকে আছে যারা তোমাকে দেখে একটু টিটকারি মারবে, তোমাকে দেখে একটু এইভাবে থাকাবে, তারপরে যে তোমাকে নিয়ে একটু হাসি ঠাট্টা করবে, একটু মজা করবে, তোমাকে নিয়ে একটু বুড়ি কুচকাবে। সো এইসব দেখে যদি তুমি তোমার ইংরেজির যাত্রা অথবা ইংরেজি প্র্যাকটিসের যে জার্নিটা তুমি স্টপ করে দাও, তাহলে তোমার দ্বারা কখনো ইংরেজি শেখা সম্ভব হবে না। কারণ হচ্ছে এই সমস্যাটা শুধু তোমার নয়, এই সমস্যাটায় আমি বুক করেছি, এই সমস্যাটা আমার আগে যারা ইংরেজি শিখছে তারাও বুক করেছে, এই সমস্যাটা তোমার পরে যারা ইংরেজি শিখবে তারাও বুক করবে। সো তুমি যদি এই সমস্যাটাকে অ্যাভয়েড করে লজ্জাহীন হয়ে প্রপার প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার দ্বারা ইংরেজি শেখা সম্ভব হবে। তুমি যদি এটা বলতে পারো যে টু নট গিভ আ ফাক এনিবডি থিঙ্ক অ্যাবাউট ইউ, মানে কাউকে পাত্তা দেওয়ার কোনো দরকার নাই, কাউকে তেল মারা অথবা কাউকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। যদি তুমি এইটার উপর টিকে থাকতে পারো তাহলে তোমার দ্বারা ইংরেজি শেখা সম্ভব হবে, আদারওয়াইজ তোমার দ্বারা কখনোই ইংরেজি শেখা সম্ভব হবে না। আর নাম্বার 2, তুমি ইংরেজিকে নিয়ে বিশাল চিন্তা করতেছো। তুমি ইংরেজিকে নিয়ে একেবারে সমুদ্র পাহাড় সমান চিন্তা করতেছো যে ইংরেজি এত এত স্ট্রাকচার, এত এত কমন সেন্টেন্স প্যাটার্ন, এত এত ভোকাবুলারি, সো এইগুলো আমি কিভাবে শিখবো। সো এইসব চিন্তা করে যখন তুমি তোমার নিজের মধ্যে একটা ভয় তৈরি করে ফেলেছো, যার কারণে তুমি অনেক মোটিভেশন পেয়েও ইংরেজির যাত্রাটা শুরু করতে পারতেছো না। সো তোমার এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই, কারণ ইংরেজিতে কথা বলতে এত কিছু লাগে না। কিছু স্পেসিফিক টপিক যেগুলো আছে, যেগুলো রয়েছে, এগুলো শিখলেই তুমি কিন্তু তোমার ইংরেজির যাত্রা খুব ইজি ওয়েতে শুরু করতে পারো। যেমন ধরো, তুমি যদি ইংরেজি শেখা শুরু করতে চাও একেবারে বেসিক থেকে, তাহলে তোমাকে টেন্স শিখতে হবে, মডেলস শিখতে হবে, কন্ডিশনাল সেন্টেন্স, প্রিপোজিশন, সাম প্রিপোজিশন, আর হচ্ছে সাম লিঙ্কিং ওয়ার্ড অথবা কানেক্টর যেগুলোকে আমরা বলি। সো এগুলো আর হচ্ছে 1 থেকে 150টা অ্যাকশন ভার্ব যেগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি, এগুলো তোমাকে শিখতে হবে। আর এগুলো শিখে যদি তুমি স্টার্ট করা শুরু করো, দেখবা 1-2 মাস পর অটোমেটিক তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো মেক শিওর করো যে এইসব আজে বাজে চিন্তা, এইসব বিশাল চিন্তা করার কোনো দরকার নেই। শুরু থেকে শুরু করো, বেসিক জিনিস দিয়ে শুরু করো।
আর আল্লাহর নাম নিয়ে স্টার্ট করে ফেলো, তাহলে তোমার দ্বারা ইংরেজি শেখা সম্ভব হবে। আর যদি এসব বিশাল বিশাল চিন্তা করো তাহলে তোমার দ্বারা কখনো ইংরেজি শেখা সম্ভব হবে না। আর নাম্বার 3, তুমি যেই পদ্ধতিতে ইংরেজি শিখতেছো তার সব কটা পদ্ধতি ভুল পদ্ধতি, যার কারণে তুমি হাজারো চেষ্টা করে এখনো ইংরেজি শিখতে পারতেছো না। কারণটা কি, তুমি যেই পদ্ধতিতে ইংরেজি শিখতেছো, তোমাকে অনেকে এরকম বলতেছে যে ইংরেজি শিখতে চাও তাহলে মুভি দেখো, নেটিভদের মুভি দেখো, নেটিভদের পডকাস্ট শুনো, তারপরে ইংরেজি নিউজ পেপার পড়ো, তারপরে হচ্ছে বিবিসি নিউজ ইংলিশ যেগুলো আছে নেটিভদের, এগুলো শুনো। তুমি যখন এগুলো শুনতে যাও অথবা তুমি যখন একটা নিউজ পেপার পড়তে যাও, তখন নিউজ পেপারের এত বড় একটা সেন্টেন্স যখন তুমি ট্রান্সলেট করতে চাও, তাহলে এখানে 2 থেকে 3টা 4টা 5টা আননোন ওয়ার্ড থাকে, এগুলো তুমি খুঁজতে যাও, গুগলে ক্রোমে যাও, তারপরে খুঁজে যখন নিয়ে আসো, তারপরে সেন্টেন্সের অর্থ খুঁজতে যাও। এইসব করতে করতে যে সময়টুকু যায় আর যেই মন মানসিকতা তৈরি হয়, সেটাই তোমার ইংলিশ শেখার পুরো মোটিভেশনটাই চলে যায়। আর দ্বিতীয় হচ্ছে, তুমি যদি নেটিভদের মুভি দেখো, তুমি তো কিছুই বুঝবা না, কারণ ওরা বেশিরভাগ হচ্ছে অ্যাডভান্স ওয়ার্ডস, অ্যাডভান্স ইডিয়ামস, অ্যাডভান্স ফ্রেজ এগুলো ব্যবহার করে। এজ এ বিগিনার হিসাবে কখনোই সম্ভব নয় তোমার পক্ষে এইসব বোঝা। সো তোমার দ্বারা যদি এই প্রসেস তৈরি হয়, তাহলে তোমার দ্বারা ইংরেজি শেখা সম্ভব হবে না। তুমি কিভাবে শিখতে পারো, একেবারে সিম্পল ওয়েতে তোমাকে সামনে আগাতে হবে এজ এ বিগিনার হিসাবে। কারণ কি, তুমি ওইসব বুঝবা না, নাম্বার 1। আর সেকেন্ড হচ্ছে, তুমি কিভাবে শিখবা, তুমি শিখবা হচ্ছে বেসিক কনভারসেশন যেগুলো আছে, ডেইলি কনভারসেশন বেসিক। তারপর হচ্ছে তুমি যে কার্টুন ফিল্ম অথবা কার্টুন স্টোরি আছে যেগুলো বেসিক একেবারে, এগুলো তুমি দেখতে পারো। অথবা বেসিক কনভারসেশন লিখলেই তুমি অনেক কনভারসেশন বেসিক পাবা, এগুলো শুনতে থাকো। আর কার্টুন বেসিক ফিল্ম অথবা বেসিক কার্টুন স্টোরি লিখে সার্চ করো, ইউটিউবে হাজার হাজার কার্টুন স্টোরি আছে। সো এগুলো দেখতে থাকো আর নিজের স্কিলটাকে আস্তে আস্তে ডেভেলপ করার চিন্তা করো। এক জাম্পে তুমি কখনো ইংরেজি শিখতে পারবে না, এই চিন্তা বন্ধ করো, তাহলে তোমার দ্বারা ইংরেজি শেখা সম্ভব হবে। আদারওয়াইজ তোমার দ্বারা কখনো ইংরেজি শেখা সম্ভব হবে না। নাম্বার 4, তুমি এখনো কোনো গুড এনভায়রনমেন্ট তৈরি করতে পারোনি, যার কারণে তুমি হাজারো প্রসেস অ্যাপ্লাই করো ইংরেজি শিখতে পারতেছো না। কারণ হচ্ছে, একটা এনভায়রনমেন্ট তোমাকে প্রায় বাধ্য করবে ইংরেজি শিখতে, কারণ এটা একটা ল্যাঙ্গুয়েজ। সো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই আ ল্যাঙ্গুয়েজাল মেথড। হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজাল মেথড? সেটা হচ্ছে প্র্যাকটিস, একটা এনভায়রনমেন্ট। কারণ কি, একজন লোক যদি, ধরো তোমার এক গ্রামের অথবা তোমার আশেপাশের একজন অশিক্ষিত লোক কোনোভাবে যদি আমেরিকা পৌঁছাতে পারে অথবা লন্ডন ব্রিটিশে যেতে পারে, 1 বছর 6 মাস পর সে অটোমেটিক ইংরেজি বুঝতে পারবে, বলতেও পারবে। কারণ কি, ওইখানে এনভায়রনমেন্ট হচ্ছে ইংলিশের, প্রত্যেকে ইংরেজি বলে, ওদের ভাষা হচ্ছে ইংলিশ। সো ইংলিশ ছাড়া ও কিছুই করতে পারবে না। ও প্রথমে শুনতে 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 তারপর আস্তে আস্তে বলতে বলতে যে ওই এনভায়রনমেন্ট তাকে কি ইংলিশ শিখতে প্রায় বাধ্য করবে। সো তোমাকে একটা গুড এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেটায় তোমাকে ইংরেজি শিখতে প্রায় বাধ্য করে, তাহলে তুমি ইংরেজি শিখতে পারবে। আর আদারওয়াইজ তোমার দ্বারা ইংরেজি শেখা কখনোই সম্ভব হবে না। আর নাম্বার 5 হচ্ছে, তোমাকে নেভার গিভ আপ, এই কথার উপর টিকে থাকতে হবে। কারণ কি, তুমি ইংরেজি শেখা শুরু করছো, 1 মাসে হচ্ছে না। তুমি এখন চিন্তা করতেছো, ওই ভাইয়া তো বলছে যে 1 মাসের এই প্ল্যানটা যদি করি তাহলে আমি ইংরেজি শিখতে পারবো, কিন্তু 1 মাস পরে তো আমি পারতেছি না, ছেড়ে দিলাম। তো এই যে ছেড়ে দেওয়া যে জিনিসটা, এটা যদি তুমি ছাড়তে না পারো, এই হাল ছেড়ে দেওয়া যদি তুমি ছাড়তে না পারো, মানে কি, তোমাকে এই কথার উপর টিকে থাকতে হবে যে না, আমার দ্বারা ইংরেজি শেখা সম্ভব হবে আর আমি ইংরেজি শিখতে পারবোই। 1 মাসে হয়নি 2 মাস, 2 মাসে হয় নাই 3 মাস, 3 মাসে হয় নাই 4 মাস, 5 মাস, 1 বছর, ইংরেজি শিখেই ছাড়বো। যদি এই মেন্টালিটি তুমি তৈরি করতে পারো, তাহলে তোমার দ্বারা ইংরেজি শেখা সম্ভব হবে, আদারওয়াইজ তোমার দ্বারা কখনো ইংরেজি শেখা সম্ভব হবে। সো এই 5টি কারণ যদি তুমি তোমার মধ্যে থেকে রিমুভ করতে পারো, তাহলে তোমার দ্বারা ইংরেজি শেখা আসলেই সম্ভব হবে। আর আদারওয়াইজ তোমার দ্বারা কখনো ইংরেজি শেখা সম্ভব হবে না, তুমি হাজারো মেথড অ্যাপ্লাই করে। সো এই 5টি কারণ রিমুভ করো আর ইংরেজি শেখার জন্য এখনই ঝাঁপায়া পড়ো, তাহলে তুমি ইংরেজি শিখতে পারবা। আর ভিডিওটা কেমন হয়েছে, আজকের টপিকটা তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একটা লাইক বাটনে হিট দিয়ে দিবে যদি ভিডিওটা ভালো লাগে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।